আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি নদিয়ার শান্তিপুরের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির সামনে ভিড় ছাত্রছাত্রীদের অভিভাবকদের। কে পরীক্ষা দিচ্ছে আজকে? মেয়ে পরীক্ষা দিচ্ছে। এবছর তো সময় সময় একটু পরিবর্তন হয়েছে, কোথাও একটু অসুবিধা হয়েছে মনে হচ্ছে? অসুবিধা বলতে সেরকম নয়, মানে পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে একটু পাল্টাতে হবে, সেই হিসাবে আমরাও সেরকম পরিস্থিতি নিয়ে এখানে এসেছি। সকাল থেকে কতটা ব্যস্ততা ছিল আপনাদের? বহুত, সে ভোর রাত থেকে উঠেছি, বাচ্চাদের তুলেছি, নিজেদের রান্না বান্না করে নিজেদেরকে তৈরি করি, তারপরে এখানে এসেছি, এখানে পরিবেশটা দেখেছি, তারপরে বাচ্চাদেরকে সমান করে রেডি করে ঘরে পাঠিয়েছি। বর্তমান স্কুলের জীবনে তো একটা বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, কোথাও কি মানসিক ভেঙে পড়েছিল বাচ্চা? না, সেরকম কিছু হয়নি, বলছে আমরা সারা বছর থেকে আমরা স্ট্রং, আমাদের অসুবিধা নেই। মানে ফলাফল কি মনে করছেন, ভালো হবে? এখনও তো বোঝা যাচ্ছে, আর পরীক্ষার রেজাল্ট না দেখলে আমরা বলতে পারবো না। তাহলে আপনার কি এখন অপেক্ষায় রয়েছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা, বছর এই যে প্রথম দিনে যে পরীক্ষা, আপনাদের দিক থেকে কি বলবেন এই মাধ্যমিক পরীক্ষাকে? মাধ্যমিক পরীক্ষাটা তো মানুষের কি বলবো, এটা তো জীবনের প্রথম পরীক্ষা চালু, তো এখান থেকে নিজেদের অনেক পরিবর্তনটা দেখা, নিজেদেরকে অনেক শিক্ষার ব্যাপার আছে, তো এই পরীক্ষার রেজাল্টটা দেখলে আমরা অনেকটা বুঝতে পারবো, আর বাচ্চারা অনেকটা শিখতে পারবে, এবার জানতে পারবে পরীক্ষাটা দেওয়ার পর। আপনার নাম? আমার নাম পূর্ণিমা দেব। স্কুল জীবনে প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মানসিক প্রস্তুতি অনেকের থাকলেও অনেকেই আবার একটু হলেও মানসিকভাবে ভেঙে পড়ে। তবে এই সময় ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতে বিশেষ প্রয়োজন হয় অভিভাবকদের। তাই একদিকে যেমন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ব্যস্ততা, অন্যদিকে পরীক্ষা কেন্দ্র থেকে কখন বেরোবে তাদের ছেলেমেয়েরা, সেই অপেক্ষাতেই রয়েছে প্রত্যেকের অভিভাবকেরা। সেই চিত্রই উঠে এলো সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। আজকে তো মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, সকাল থেকে তো কুয়াশা ছিল, সময়মতো কি বিদ্যালয়ে পৌঁছাতে পেরেছে? হ্যাঁ, আমাদের মোটামুটি সবাই পৌঁছেছে। রাস্তাতেও একটু জ্যাম ছিল, তাদের যেহেতু মুখ্যমন্ত্রী ছিল সেই কারণের জন্য যে কাজও হচ্ছিলো, ওর জন্য একটু আসতে অসুবিধাও হচ্ছিলো, বাট সবাই ঠিকঠাক মতোই পৌঁছেছে। সকাল থেকে ব্যস্ততা কতটা ছিল আপনাদের? প্রচণ্ড ব্যস্ততার মাধ্যমে বোনকে দিতে আসতে হলো। ব্যস্ততা তো থাকেই সকালবেলাতে, সকলেরই। এইবারে টাইমটাও চেঞ্জ করে দিয়েছে, প্রতি বছরে 12টা থেকে শুরু হয়, এবারে 10টা থেকে শুরু হয়েছে। ওর জন্য তো সকালবেলা উঠে কিছু বাজারঘাট করা থাকে, সেটা বাদ দিয়ে এসেই দিতে আসতে হয়েছে। পরীক্ষার জন্য কি কখনো মন ভেঙে গেছিল আপনার মনে? না, এইরকম কিছু হয়নি, টাইম চেঞ্জ হয়েছে বলেও কোনো অসুবিধা হয়নি। ওরা মনে করলে তো হবে না, যেটা শিক্ষা পরিষদ করেছে সেটা তো করতেই হবে আমাদের, সেই পড়াটা মানতেই হবে। কোথাও মনে হচ্ছে যে না ফলাফল ভালো করবে? হ্যাঁ, আশা করা যায় সকলের ফলাফল ভালোই হবে, প্রিপারেশন ভালোই আছে, ভালোই হবে। আপনার নাম? আমার নাম দেবব্রত রায়। আপনি দাদা? হ্যাঁ।